হ্যালো এভরিওয়ান। আপনারা হয়তো ঝিঙে অনেক রকমভাবেই রান্না করেছেন, কিন্তু আজকে ঝিঙেটা আমি একটু অন্য রকমভাবেই বানাবো। এর জন্য প্রথমেই ঝিঙেগুলোকে কেটে নেব। ঝিঙে একটু কচি দিকেই নিতে হবে, আর এর খোসাগুলো একেবারে ছাড়িয়ে ফেলার দরকার নেই। এবার একটা কড়াইয়ে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে কেটে রাখা ঝিঙেগুলো সব এক এক করে এর মধ্যে ছেড়ে দেব। এখন গ্যাসের ফ্লেমটা হাই করে ঝিঙেগুলোকে ভাজতে হবে। ঝিঙে থেকে এমনিই অনেক জল ছাড়ে, তাই গ্যাসের ফ্লেম এখন একদম লো করা যাবে না। আর এই সময় ভুল করেও লবণ দেওয়া যাবে না, না হলে ঝিঙে থেকে জল আরও অনেক বেরিয়ে আসবে এবং ভাজা হতে অনেক সময় লাগবে। ঝিঙেটা ভাজা হতে হতে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 1 চামচ মতো পোস্ত, 2টো কাঁচা লঙ্কা, আর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কালো সর্ষে। আপনারা ঝাল বেশি খেতে চাইলে আরও কিছু লঙ্কা এখানে অ্যাড করে নেবেন। ঝিঙেটাও এদিকে ভাজা হয়ে গেছে। এবার সবগুলো ঝিঙে একে একে কড়াই থেকে তুলে নেব। ভাজা ঝিঙেগুলো কড়াই থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এবার একটা মিক্সিং জার নিয়ে তার মধ্যে ঠান্ডা করা ঝিঙেগুলো সব দিয়ে দেব। এর মধ্যে যে এক্সট্রা জলটা ছেড়েছে ঝিঙের, সেটাও এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার এটা ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। এখন কড়াইয়ে আরও কিছুটা তেল গরম করে এর মধ্যে ফোড়নে দিয়ে দিতে হবে কালো জিরে আর শুকনো লঙ্কা। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্ট। এটা তেলের সাথে 1-2 মিনিট নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব মশলার বাটি ধোয়া জল, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এটা আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে বানিয়ে রাখা ঝিঙের পেস্ট। এবার এটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তেলের সাথে মিশিয়ে নিতে হবে। এতে কালারের জন্য অ্যাড করব অল্প পরিমাণে হলুদ, আর এখনই এর মধ্যে স্বাদ বুঝে লবণটাও দিয়ে দিতে হবে। এবার সময় নিয়ে ঝিঙের পুরো জলটা শুকিয়ে নিতে হবে। ঝিঙেটা যেন একেবারে শুকনো শুকনো হয়ে আসে। এটা কিছুটা শুকনো শুকনো হয়ে এলে এর মধ্যে টেস্টটা ব্যালেন্স করার জন্য অল্প পরিমাণে চিনি অ্যাড করে দিতে হবে। এটা এবার ততক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণ না চিনিটা মেল্ট হয়ে যায় আর এটার থেকে তেল ছাড়তে শুরু করে। এটা শুকনো শুকনো হয়ে গেলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। কড়াইয়ের গায়ে এইভাবে লেগে আসলে নামিয়ে নিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন ঝিঙের এই অন্যরকম রান্নাটি। আজ আসি, টাটা।